হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। এই ভিডিওটা তাদের জন্য যারা 10 পাস করেছে, গ্র্যাজুয়েশন পাস করেছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যারা পাস করেছে তাদের জন্য। এবং এই ভিডিওটা বিশেষ করে আমাদের বোনেদের জন্য। কারণ মেয়েদের ক্ষেত্রে সবথেকে বড় প্রবলেম হয় যে স্যার দূরে লোকেশনে চাকরি আছে, আমি অ্যাপ্লাই করব না। টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় থাকে। তো আজকে আমরা আলোচনা করব টপ 10টা চাকরি, সরকারি চাকরি, কেন্দ্র সরকারি সরকারি চাকরি, যেগুলো মেয়েদের ঘরের কাছে পোস্টিং হবে। ক্লিয়ার? কারণ আমাদের বোনদের জন্য এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ বানানো, ঠিক আছে? তো আজকে আমি দেখাবো আমাদের বোনেদের জন্য টপ 10 সেন্ট্রাল গভর্নমেন্টে, টপ 10 সেন্ট্রাল গভর্নমেন্টের 10টি চাকরি নিয়ে আমরা আলোচনা করব। 10টি চাকরি। তো যদি আমরা এরকম 10টি চাকরি নিয়ে আলোচনা করি, তাহলে আমি 3টে চাকরিকে আমি একটু দেখিয়ে নিই। 3টে সরকারি চাকরি। যদি আমি দেখাই খুব ভালোভাবে তোমরা দেখো। একটা হচ্ছে ব্যাংকের জব, যেটা বাড়ির সামনে পোস্টিং হয়, বাড়ির কাছাকাছি পোস্টিং হয়। 2 নম্বর হচ্ছে রেলওয়ে জব। আর 3 নম্বর যে জবটার কথা আমরা বলবো সেটা হচ্ছে এসএসসির জব। ক্লিয়ার? এসএসসির জব। তার মানে এসএসসি সবগুলো না, কিছু কিছু আলোচনা করব যেগুলো মেয়েদের বাড়ির কাছাকাছি কিন্তু মানে পোস্টিং হয়। ঠিক আছে? তো এই সেন্ট্রাল গভর্নমেন্টের টপ 10 জব নিয়ে আমরা আছে কিন্তু আলোচনা করব। টপ 10 জব আমি সমস্ত ভিডিওগুলো দেখিয়ে দেবো প্রথমে। এরপর তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে, যে কোন চাকরির পরীক্ষার প্রস্তুতি তোমরা সম্পূর্ণ ফ্রিতে নিতে চাও। ফ্রি মানে কোয়ালিটি খারাপ হবে তা নয়, কারণ আমরা আগে কথা দিয়েছিলাম যে আইডিওর ক্লাস সম্পূর্ণ ফ্রি দেব। যদি 1000টা কমেন্ট আসে, 1000 কমেন্ট এসেছে, আইডিও ক্লাস সম্পূর্ণ ফ্রি দিয়ে দিয়েছি। সম্পূর্ণ এই ইউটিউব চ্যানেলে দেখে নাও, আইডিওর একাধিক ক্লাস আছে। ঠিক আছে? শুধু একটা দুটো সাবজেক্টে না, সমস্ত সাবজেক্টের আছে। তারপর আমরা কথা দিয়েছিলাম রেলের চাকরি প্রস্তুতি তোমাদের সম্পূর্ণ ফ্রিতে দেবো এই ইউটিউব চ্যানেলে। সেটাও কিন্তু আজকে থেকে রেলের চাকরি ক্লাস কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিয়েছি। তো আমি আজকে যে 10টা চাকরির কথা বলবো, এই 10টা চাকরির মধ্যে কোন চাকরির প্রিপারেশন তোমরা নিতে চাইছো, সব 10টা চাকরি প্রিপারেশনে কিন্তু মানে ক্লাস দেওয়া সম্ভব নয়, কারণ আমাদের স্যার ম্যামরা ভীষণ বিজি। পেড ব্যাচ আছে, ইউটিউব আছে, কন্টেন্টের জন্য সব বিজি। তো টপ 10টা চাকরির মধ্যে কোন চাকরি প্রিপারেশনটা তোমরা বাড়িতে বসে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এই ইউটিউব চ্যানেলে করতে চাও, জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং আমার বোনেদের রিকোয়েস্ট করব, এই ভিডিওটা তোমাদের জন্য, এবং তোমরা এই চ্যানেলটাকে মানে সাবস্ক্রাইব করে নাও। ক্লিয়ার? আমার ভাই বোনেরা প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তাহলে চলো টপ 10 গভর্নমেন্ট জব ফর গার্লস। ঠিক আছে? আমরা কিন্তু এক এক করে কিন্তু আলোচনা করতে থাকি। প্রথমে যে চাকরির ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে, খুব ভালো করে দেখো, ডিপার্টমেন্টাল কিছু এক্সাম। ক্লিয়ার? ডিপার্টমেন্টাল এক্সাম কোন কোন ডিপার্টমেন্টে থাকে এগুলো সাধারণত? ঠিক আছে, সাধারণত হচ্ছে আইবি। ঠিক আছে? আইবিতে ক্ষেত্রে হয়। মানে যদি আমরা এই বিষয়টা দেখি, তাহলে ভীষণই গুরুত্বপূর্ণ একটা চাকরি কিন্তু আইবি, সিবিআই। ঠিক আছে? সিবিআই এই ধরনের ডিপার্টমেন্টাল কিছু এক্সাম থাকে, যেগুলো এক্সামগুলো কে নিয়ে থাকে? এক্সামগুলো নিয়ে থাকে এসএসসি। ঠিক আছে? এসএসসি সিজিএল পরীক্ষার মাধ্যমে হয়। আর সিজিএল বলতে গেলে কিন্তু আমাকে বুঝতে হবে কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন ডিগ্রি। ঠিক আছে? এর গ্র্যাজুয়েশন ডিগ্রি তোমাকে থাকুক, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। স্যার আমার পার্সেন্টেজ কম আছে, আমার নাম্বার কম আছে, ডাজ নট ম্যাটার। ঠিক আছে? তোমার কাছে গ্র্যাজুয়েশন ডিগ্রি আছে তো ব্যাস, এনাফ, অ্যাপ্লাই করবে। ক্লিয়ার? এই চাকরিটা কিন্তু তোমার জন্য। বয়স হতে হয় এটার জন্য 18 থেকে 23। আর স্যালারিও কিন্তু এই ডিপার্টমেন্টাল এক্সামের ক্ষেত্রে এই স্যালারি কিন্তু অনেক বেশি হয়, প্রায় বলতে পারো 73,000 মতো। ক্লিয়ার? চলো। এবং প্রমোশনও খুব দ্রুত হয়, এটাও কিন্তু মাথায় রাখো। প্রমোশন কিন্তু খুব দ্রুত কিন্তু হয়ে থাকে। পরবর্তী যে এক্সামটা আমরা কথা বলো, কাস্টম। ক্লিয়ার? কাস্টম অফিসার যে এক্সামটা হয়, ন্যায়কে এসএসসি সিজিএল নেয় এক্সামটা, এসএসসি সিজিএল এর মাধ্যমে এক্সামটা হয়, এবং এর বয়স হচ্ছে 18 থেকে 30। 18 থেকে 30 তুমি কি গ্র্যাজুয়েট? তাহলে তুমি অ্যাপ্লাই করে দাও, কারণ এর স্যালারি হচ্ছে 80,000।
80,000 এবং এরও পোস্টিং কিন্তু বাড়ির কাছাকাছি হয়। ক্লিয়ার? চলো পরের জব আমরা দেখবো, সেটা হচ্ছে এলআইসি এডিও এক্সাম। এলআইসি এডিও এক্সাম যার পরীক্ষাটা নেয় এলআইসি নিজে নেয় এডিও, ঠিক আছে, এবং এর স্যালারি কিন্তু 55 থেকে বলতে পারো 70 পর্যন্ত কিন্তু হয়েছে, ঠিক আছে, 55 থেকে 70 পর্যন্ত হয়েছে, ঠিক আছে, এবং এর বয়স কত, 21 থেকে 30 বছর বয়স যদি মধ্যে তুমি হয়ে থাকো, তুমি অ্যাপ্লাই করে দাও, তুমি অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। আর তুমি যে গ্র্যাজুয়েট হও তাহলে অবশ্যই অ্যাপ্লাই করো না, কারণ 21 থেকে 30 হলেই হবে না, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। স্যার মাধ্যমিক পাশে নেই, আছে স্যার, উচ্চ মাধ্যমিক পাশে নেই, আছে, দেখাচ্ছি, ঠিক আছে। চলো পরবর্তী এক্সাম দেখো, এসএসসি এমটিএস। ক্লিয়ার? এসএসসি এমটিএস এক্সাম যে পরীক্ষাটা এসএসসি নিয়ে থাকে, ঠিক আছে, এসএসসি এমটিএস ঠিক যে পরীক্ষাটা এসএসসি নিয়ে থাকে, 10 পাস, তুমি মাধ্যমিক পাস, তোমার জন্য চাকরি আছে, বাড়ির কাছে তোমার জন্য চাকরি আছে, ঠিক আছে। স্যালারিও 38K মতো দেখা যায়। ক্লিয়ার? এবং এজ 18 থেকে 27-এর মধ্যে হতে হয়, 18 থেকে 27-এর মধ্যেই কিন্তু এজ হতে হবে, ঠিক আছে। পরবর্তী চাকরি যেটা দেখাবো আমি তোমাদের, সেটা হচ্ছে এসবিআই ক্লার্ক। দেখো ব্যাংকের সমস্ত এক্সামের ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশন দরকার, সে ব্যাংক পিওই বলো বা এক্সাম মানে ক্লার্কই বলো না কেন, সেটা আইবিপিএসও নিতে পারে বা এসবিআই নিতে পারে। এসবিআই ক্লার্ক যেটা দেখতে পাচ্ছি কয়েকদিন আগে বিজ্ঞপ্তি এসেছিল, তো এসবিআই ক্লার্ক এই গ্র্যাজুয়েশন ডিগ্রি অবশ্যই লাগবে, যেহেতু আমি বললাম ব্যাংকের সমস্ত পরীক্ষার ক্ষেত্রে গ্র্যাজুয়েশন ডিগ্রি মাস্ট, ঠিক আছে। আর এই বয়স হতে হয় 21 থেকে 28, স্যালারিও কিন্তু অনেক বেশি, শুধু 40 থেকে না, 40 থেকে অনেক বেশি, ঠিক আছে। আর এই পরীক্ষাটা এসবিআই নিজেই না, এসবিআই ক্লার্ক, ঠিক আছে। চলো পরের চাকরি দেখানো, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এক্সাম, ঠিক আছে। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এই পরীক্ষাটা কে নেয়? সিজিএল নেয়। জেনে রাখবে সিজিএল যে সমস্ত পরীক্ষাগুলো নেয় না, ঠিক আছে, এসএসসি সিজিএল যে পরীক্ষাগুলো হয়, যা আন্ডার বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, সেগুলো প্রত্যেকটা গ্র্যাজুয়েশন ডিগ্রি দরকার, ঠিক আছে। তো গ্র্যাজুয়েট হলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। তোমার বয়স যদি 18 থেকে 30-এর মধ্যে হয় তাহলে তুমি অ্যাপ্লাই করে দাও, কারণ এর স্যালারি 60 থেকে 90 পর্যন্ত কিন্তু হয়েছে, 90 পর্যন্ত হয়, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো প্রচুর স্যালারি। চলো পরবর্তী দেখো, আইবিপিএস ক্লার্ক এক্সাম। কেনা এই পরীক্ষাটা কেনা আইবিপিএস নিজে নেয়, ঠিক আছে, আইবিপিএস নিজে নেয়। এর স্যালারি প্রায় 55K। ক্লিয়ার? এবং বয়স হতে হবে তোমাকে 21 থেকে 28। আর যেহেতু বললাম আমি ব্যাংকের সমস্ত পরীক্ষার জন্য গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট থাকলেই তুমি অ্যাপ্লাই করে দাও, নাম্বার ভ্যারি করে না যে এত নাম্বার পেতে হবে বা অত নাম্বার পেতে হবে। ক্লিয়ার? চলো পরের চাকরি, 8 নম্বর চাকরি আমরা দেখে নেব, সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এর এক্সামটা কে নেয়? এটা হয় এসএসসি সিএইচএস এর। এসএসসি সিএইচএস এর মানে কিন্তু 12 পাস। ক্লিয়ার? তো 12 পাসের চাকরি, এর স্যালারি 60K মতো স্যালারি আছে, আর বয়স হতে হবে 18 থেকে 28। ক্লিয়ার? 18 থেকে 28, বোঝা গেল? এবার দেখো সেটা হচ্ছে এসএসসি স্টেনো এক্সাম, ঠিক আছে, স্টেনো। তো এই স্টেনোর ক্ষেত্রে কিন্তু দুটো পরীক্ষা দেখা যায়, একটা হচ্ছে গ্রুপ সি, একটা হচ্ছে গ্রুপ ডি। ক্লিয়ার? গ্রুপ সি স্যালারি বেশি, গ্রুপ ডি স্যালারি একটু কম। ক্লিয়ার? তো দেখো গ্রুপ সি স্যালারি প্রায় বলা হয় 72K, ঠিক আছে, আর গ্রুপ ডি স্যালারি হচ্ছে 65K। ক্লিয়ার? বয়স হতে হবে 18 থেকে 30, এসএসসি স্টেনো এক্সাম, ঠিক আছে, 12 পাস করলেই কিন্তু তুমি এই পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে। ওকে, চলো লাস্ট যেটা আমরা দেখে নেব সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স অফিসার। ইনকাম ট্যাক্স অফিসার গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এই পরীক্ষাটা কে নেয়? এটাও কিন্তু এসএসসি নেয়, ঠিক আছে। যেমন আমি একটু আগে বললাম আইবি, ঠিক আছে, সিবিআই, ঠিক আছে, সব এসএসসি নেয় এই পরীক্ষাগুলো। এবার দেখো স্যালারিও 80K, বয়স হতে হবে 18 থেকে 30। তাহলে আমি আমার বোনেদের জন্য 10 টপ 10 সেন্ট্রাল গভর্নমেন্টের 10টি চাকরি কিন্তু আমি তোমাদের ইনফরমেশন দিয়ে দিলাম। এবার তোমরা আমাকে জানিও এই কমেন্ট বক্সে যে তোমরা কোন চাকরি প্রিপারেশনটা সম্পূর্ণ বর্ন স্টাডি এই ইউটিউব চ্যানেল থেকে ফ্রিতে নিতে চাও, কমেন্ট বক্সে জানিও। এবং এইটাও আমাকে জানিও, আমি খুশি হব, ঠিক আছে। তো সেটা হচ্ছে যে কোন চাকরি প্রিপারেশনটা তোমরা নিচ্ছ সেটা জানিও, এবং কোন চাকরি প্রিপারেশনের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে চাইছো সেটাও জানিও। ক্লিয়ার? বর্ন স্টাডি তোমাদের সাথে আছে, চিন্তার কোনো কারণ নেই। বর্ন স্টাডি আছে, কারণ সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত টানা ক্লাস হয় এই বর্ন স্টাডি ইউটিউব চ্যানেলে। ওকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে লাইভ ক্লাসে। আর একটা কথা, এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ বর্ন স্টাডি তোমাদের সাথে আছে, তোমাদের পাশে আছে।